সিঙ্গুরে দুটি নতুন শিল্পের কথা শোনালেন মুখ্যমন্ত্রী। বিরোধীরা বললেন ওগুলো শিল্প নয়, বাস্তবিক সিঙ্গুরের একটা অংশ, কিন্তু এখনও চান সিঙ্গুরে শিল্প হোক, কর্মসংস্থান হোক। যারা এটা চান তারা বলেছেন এমন শিল্প হোক যাতে প্রচুর কর্মসংস্থান হবে আর গড়ে উঠবে প্রচুর অনুসারী শিল্প। গত কয়েকদিন আগে সিঙ্গুর থেকে এই বিষয়ে কোনো আশার আলো দেখতে পাননি প্রধানমন্ত্রী, আর গত বুধবার সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কথা বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া শিল্পের কথা বলেন, তার মধ্যে একটি হয়ে গিয়েছে, অন্যটি শীঘ্রই হবে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে উপভোক্তার খতিয়ান দিতে দিতেই শিল্প প্রসঙ্গে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। প্রথমেই মমতা উল্লেখ করেন যে শিল্প হয়ে গিয়েছে তার কথা। 8 একর জমির উপর 9 কোটি 20 লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। 28টি প্লটের মধ্যে বরাদ্দ হয়েছে 25টি। কৃষিও চলবে, শিল্পও চলবে, কৃষি জমি দখল করে নয়। এরপরে কি হতে চলেছে তার উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বলেন আরেকটা প্রকল্প আমরা নিয়েছি, 77 একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হচ্ছে। অ্যামাজন আর ফ্লিপকার্ট এখানে বড় ওয়্যারহাউস তৈরি করছে, যেটা আমরা ইতিমধ্যে ক্লিয়ার করছি। আমরা মুখে বলি না, আমরা কাজে করি। যদিও মমতার শিল্প সংক্রান্ত যে খতিয়ান দিয়েছে তা আদৌ শিল্প কিনা সেই প্রশ্ন তুলছে বিরোধীরা। 2 দশক আগে সিঙ্গুরের সঙ্গে মমতার বর্ণিত জোড়া শিল্পের তুলনা হয় কিনা সেই প্রশ্ন তোলা হচ্ছে। বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি বলছেন এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল পার্ক হলো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মৌয়ের মতো, স্বাক্ষরিত হওয়ার পরে মৌমাছি হয়ে উড়ে যায়। এখানেও তাই। এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলিতে কি উৎপাদন হচ্ছে তা খতিয়ান দিন মুখ্যমন্ত্রী। হুগলির সিপিএম নেতা ঐক্তান দাশগুপ্ত বলেন মুখ্যমন্ত্রীর কাছে চপ তেলে ভাজা বিক্রিও শিল্প, আবার কাশফুলের বালিশ তৈরিও শিল্প। তাই তিনি আর এর চেয়ে বেশি কোন শিল্পের কথা বলবেন তার থেকে আশা করাটাই বাতুলতা। আমার ধারণা তৃণমূলের কর্মীরাও এর চেয়ে বেশি কিছু আশা করেন না। এর বাইরে সিঙ্গুরে শিল্প সংক্রান্ত আরও কোনো কথা বলেননি মুখ্যমন্ত্রী। তার 40 মিনিটের বক্তৃতার অধিকাংশ জুড়েই ছিল এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন, মোদি এবং অমিত শাহের বিরুদ্ধে চোখা আক্রমণ। বিবাহিত মহিলাদের পদবি এবং ঠিকানা বদলের জন্য এসআইআর এর শুনানিতে ডেকে হেনস্থা করার অভিযোগ আগেই তুলেছিলেন মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবার সিঙ্গুরের সরকারি সভামঞ্চ থেকে মোদি এবং শাহের উদ্দেশ্যে তিনি প্রশ্ন তোলেন, তাদের স্ত্রীদের কি বিয়ের পরে পদবি বদল হয়নি, ঠিকানা বদল হয়নি? এই পুরো বিষয়টিকে মহিলা বিরোধী ষড়যন্ত্র বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা।